নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, বৃষ রাশির এই যে ঘটনাগুলো ঘটবে, বৃষ রাশির ক্ষেত্রে যা ঘটবে কখনো কল্পনা করতে পারেননি, কখনো যেটা ভাবেননি সেটাই ঘটবে। এই বৃষ রাশির 8টা ঘটনা জীবনের পুরো মোড় পাল্টে দেবে। কি ঘটনাগুলো জানতে গেলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। বৃষ রাশির 8টা যে দুর্লভ ঘটনা ঘটবে এই আগামী 3টে মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাস, এই 3টে মাসের মধ্যে যে ঘটনাগুলো ঘটবে জীবনের মোড় কিন্তু পরিবর্তন করে দেবে। বা এটা কিন্তু শ্রাবণ মাস পর্যন্ত এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। 4টা মাস, এই 4 মাসের মধ্যে ব্যবধানে ঘটনাগুলো কিন্তু ঘটে যাবে। যারা বৃষ রাশির জাতক বা জাতিকা তারা মনোযোগ সহকারে ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা বৃষ রাশি নন তারাও ভিডিওটা দেখুন, বা তারা অন্য কাউকে দেখার সুযোগ করে দিন, একটু শেয়ার করে দিন, সুযোগ করে দিন। যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব বোতামটা একটু টিপে দেন, সাবস্ক্রাইব করে দেন। কারণ সাবস্ক্রাইব করলে কি হবে, অনুপ্রাণিত হয়ে নতুন নতুন আরও আপনার ভিডিও বানাতে আমার আরও উৎসাহ বেড়ে যায়। আর সাবস্ক্রাইব যত করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করবেন। এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য 8টা ঘটনা ঘটবে যে জীবনের ঝড় আসবে, ঝড় আসতে চলেছে। প্রত্যেকটা ঘটনায় বলবো। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই আসুন। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে বাঁকুড়ার চেম্বারে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন পরিষেবা দেওয়া হয়। অনলাইন পরিষেবা নিতে গেলে কি করতে হবে, দেখুন স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। এই তথ্যগুলো পাঠিয়ে দেওয়ার পরে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে আপনার জন্মকুণ্ডলীটাকে একটা অ্যানালাইসিস করে আপনাকে আমি একটা রিপোর্ট জানাবো। পুরো অ্যানালাইসিস করে ওভার টেলিফোনে জানতে পারবেন, প্লাস আপনাকে লিখে দেবো, লিখাটা আপনি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন, আমার প্যাডে লিখে দেবো। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা বলবো। আগে আপনার অতীত জীবনের কথাগুলো বলবো। অতীত জীবনের কথাগুলো যদি আপনার ম্যাচ করে যায়, যদি মনে হয় যে হ্যাঁ কথাগুলো তো আমার ম্যাচ করলো, তারপরে আপনি বর্তমান জীবনের কথাগুলো শুনবেন। বর্তমান জীবনের কথাগুলো ম্যাচ করে গেল, তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো শুনুন, আদারওয়াইজ শুনবেন না। বহু জায়গায় বহু জ্যোতিষ দেখিয়েছেন, কোনো রেজাল্ট পাননি। সে সকল মানুষের উদ্দেশ্যে বলবো, অন্তত আপনাদের জন্মকুণ্ডলীটাকে একবার অ্যানালাইসিস করান, প্রপারলিভাবে জেনে নিন যে আপনার জীবনের গতিপথ কোথায়, বা গতিপথ কোথায় সাফল্য পাবে, জীবনে কোথায় সাফল্য, কোথায় উত্থান, কোথায় পতন, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা জিনিস মাথায় রাখবেন, যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাগুলো বলি আমি। তো এই কারণে আমি কর্মকে বেশি বিশ্বাস করি, তার জন্য এই কথাগুলোকে আমি বেশি মানে বারবার ধরে বলি। আমার কাছে কি জানতে চান, আপনি দরকার হলে ছোটো চিরকুট কাগজে লিখে রাখুন, লিখে আপনি সেটা আপনার পকেটের মধ্যে রাখুন। আমাকে জন্ম তারিখ, জন্ম সময় দেওয়ার পর আমি কথাগুলো বলার পরে মিলিয়ে নিন সেই তথ্যগুলো আমরা বলতে পারলাম কি না, তবেই তো আপনার বিশ্বাসযোগ্যতা মনে হবে। বাস্তব ঘটনা। আমার কাছে কোনো এরকম কোনো ঐশ্বরিক পাওয়ার বা ওই 1 মিনিটের প্রতিকার বা 2 মিনিটের প্রতিকার কিন্তু হয় না, আমি এগুলো বিশ্বাসও করি না। এই যে বিভিন্ন টুকিটাকি বিভিন্ন জায়গায় অ্যাড দেখতে পান যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এগুলোর কিন্তু আমি ঘোর বিরোধী। আমি এগুলো বশীকরণকে আমি কনসেপ্টেই বিশ্বাস করি না। আমি যে যা কিছু ঘটনাগুলো ঘটবে সমস্ত কিছু গ্রহের ফের, সেই গ্রহের ফেরে আপনাকে পুরো জীবনটা পুরো আপনাকে ঘোরাবে, বা গ্রহের ফেরে আপনাকে জেনে নিতে হবে যে ভাগ্যের চাবিকাঠি কোথায়, প্রপার ওয়েতে কিন্তু জানতে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। 8টা যে ঘটনা ঘটবে বৃষ রাশির জাতক বা জাতিকা, এই 8টা ঘটনাতে একটা ঝড় তুলবে জীবনে। কীরকম, প্রথমে বলবো যারা পার্টনার ব্যবসা করেন, তারা পার্টনার ব্যবসা থেকে অত্যন্ত শত যোজন দূরে থাকুন, বা শত হাত দূরে থাকুন। পার্টনার ব্যবসা আপনাকে কিন্তু ঠকাবে। এই পার্টনার ব্যবসায় মানে গণেশ উল্টি দেওয়ার মতন অবস্থা। এই পার্টনার ব্যবসায় আপনাকে কোনোভাবে প্রতারিত করবে। পার্টনার ব্যবসায় আপনাকে কোনোভাবে একটা ভুল পথে পরিচালিত করবে। এই পার্টনার ব্যবসা যারা করেন তারা এই সময় একটু সচেতন হয়ে যান বা থেমে যান। নতুন করে কোনো লগ্নি এই মুহূর্তে করবেন না, করা উচিত নয়। এই মুহূর্তে নতুন লগ্নি ভালো হবে না। শেষ মুহূর্তে এসে আটকে যাওয়ার প্রবণতা বেশি। যা কোনো কিছু অনেক কিছু প্ল্যানিং করছেন ব্যবসা ক্ষেত্রে, বারে বারে প্ল্যানিং, সেই প্ল্যানগুলো কিন্তু
শেষ মুহূর্তে সে জল ঢেলে দেওয়া বা শেষ মুহূর্তে সে আটকে যাওয়া, এরকম প্রবণতা কিন্তু বেশি দেখতে পাবেন। যারা বিভিন্ন প্রেম প্রণয় নিয়ে একটা ভালো খবর এলেও সেই প্রেম প্রণয়কে ঘিরে বাড়িতে কোনো কলহ, বাড়িতে কোনো বিবাদ, বাড়িতে কোনো একটা সিনিয়র লোকেদের সঙ্গে তর্ক বিতর্ক, ক্রেয়াস সৃষ্টি হওয়া বা সেই সম্পর্ককে মেনে না নেওয়া, এরকম ধরনের একটা ঘটনা কিন্তু তৈরি হবে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য। 3 নম্বর অপশন হচ্ছে যারা ব্যবসা করছেন, ব্যবসাতে হঠাৎ করে একটা লস আসতে পারে। যারা বিভিন্ন শেয়ার মার্কেট ব্যবসা বা যারা কোনো ফাটকা ব্যবসা করেন, হঠাৎ করে জেনে বুঝে একটু ইনভেস্টমেন্ট করুন, এই সময় হঠাৎ করে একটা ফল্ট হতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে লস হতে পারে। সেখানে আইনি পদ্ধতি মেনে বা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইলে একটু আইনি পরামর্শ মেনে ইনভেস্টমেন্ট করাটা অবশ্যই উচিত। একটা ভালো খবর শোনাবো, যে লোকগুলো আপনাকে এতদিন পাত্তা দিচ্ছিল না, আপনাকে ইগনোর করছিল, আপনি কি পারবেন, আপনার দ্বারা হবে, বা আপনাকে তাচ্ছিল্য ভাবছিল, আপনাকে কোনোভাবে সে আপনার তার সমতুল্য সে ভাবছিল না, সেই লোকগুলো কিন্তু আপনার ফরে আসতে চলেছে, সেই লোকগুলো আপনার হাতের মুঠোয় আসতে চলেছে, সেই সম্পর্কগুলো আপনার হাতের মুঠোয় আসতে চলেছে। পরিবারের ক্ষেত্রে আপনি অনেক অবহেলিত হয়েছেন, পরিবারের ক্ষেত্রে প্রচুর আপনি প্রতারিত হয়েছেন, পরিবারের ক্ষেত্রে আপনি অনেক লাঞ্ছিত হয়েছেন। সেই লাঞ্ছিতর বদলা নেওয়াটা ঠিক বলবো না, সেই লাঞ্ছিতর ভোগান্তিটা ঠিক মানে শেষ হলো আর কি। এই লাঞ্ছিতর ভোগান্তিটা কিন্তু আপনার আসবে না। আপনার যে কোনো রিলেশনে, আপনার সেই রিলেশনে আপনার বিপক্ষে গিয়েছিল, আপনাকে ভুল বুঝছিল, তারা কিন্তু আপনার গ্রিপে আসবে, তারা আপনার কিন্তু ফরে আসবে। এই 3টা মাসের মধ্যে এই ঘটনাটা একটা অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন। মানে শত্রুও আপনার কিন্তু বন্ধু হয়ে যাবে, শত্রু কিন্তু আপনার বন্ধু হয়ে পড়বে, এরকম কিন্তু একটা সিচুয়েশন কিন্তু হওয়া উচিত, এই সময় কিন্তু হবে। শখ আহ্লাদ করতে গিয়ে অর্থ অনেক অপচয় করে দেওয়া। আপনার বিভিন্ন রকম অনেক দিনের শখ ছিল, একটা বড় গাড়ি কিনবো, একটা দামি গাড়ি কিনবো, দামি বাড়ি করবো, বা দামি একটা কোনো খেলনা কিনবো, দামি একটা কোনো বস্ত্র কিনবো, দামি কোনো একটা পোশাক কিনবো, যে কোনো কিছু। অনেক দিনের শখ ছিল বাড়িতে কোনো ফার্নিচার কিনবো, এরকম সেই শখগুলো পূরণ করতে গিয়ে অর্থের একদম ডামাডোল বেড়ে যাওয়া বা অর্থ অনেকটা টান চলে আসা, সেই শখ আহ্লাদগুলো কিন্তু পূরণ হওয়ার জন্য কিন্তু এটা একটা শুভ সময়। আবার এটা যদি আমি খারাপভাবে ভাবি, তাহলে কিন্তু অর্থটা আপনার কিন্তু অনেকখানি অপচয় হয়ে যাবে। তাই আমি একটা পরিশেষে কথা বলতে চাই যে আপনার যেটি প্রয়োজন সেই জিনিসটা কিনুন, ওই প্রয়োজনের বাইরে কিন্তু জিনিস কিনবেন না। আমি একটা দেখুন কথা অনেক ভিডিওতে দেখুন বলে থাকি যে অপ্রয়োজনীয় জিনিস যদি আপনি বারে বারে কিনেন বা অপ্রয়োজনীয় জিনিস আপনি যদি কিনতে থাকেন, তাহলে এমন একটা সিচুয়েশন বা এমন একটা দিন আসবে ওই প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে বিক্রি করতে হবে। এই কথাটা কিন্তু, এই কোডটা কিন্তু খুব ভাইটাল কোড, মনে রাখবেন কি বললাম। অপ্রয়োজনীয় জিনিস যদি আপনি বেশি কিনতে থাকেন, তাহলে এমন একটা দিন আসবে যে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে বিক্রি করতে হবে। তাই অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। যেটা আপনার প্রয়োজন নেই সেই সব জিনিসে ইনভেস্টমেন্ট করা বা সেই সব জায়গাতে না টাকা লাগানো, ওটা অবশ্যই শ্রেষ্ঠ। রাহুর প্রকোপে আপনাকে কিন্তু প্রতিদিন বা প্রতিটা ক্ষণ আপনাকে তাড়া করে বেড়াচ্ছে, এই জীবনটা ছারখার করে দিচ্ছে বৃষরাশির জাতক বা জাতিকাদের এই রাহুর প্রকোপে। এই রাহুর প্রকোপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি জানেন কি? এই রাহুর প্রকোপ থেকে সব থেকে ভালো মানে সহজ সরল টোটকা, একটা বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করুন। এই দক্ষিণাবর্ত শঙ্খ যদি আপনি বাড়িতে একটা স্থাপন করেন, সেই বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে ওঠে বা সুখ সমৃদ্ধি ফিরে আসে। আর্থিক জায়গাটাকে যথেষ্ট আপনার কিন্তু ভালো একটা পজিটিভ দিক কিন্তু পাওয়া যায় বা পজিটিভ একটা ভাইবস তৈরি করবে। দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন কবে করবেন? যে কোনো বৃহস্পতিবারকে করতে হবে। দক্ষিণাবর্ত শঙ্খ যদি নিতে চান, দেখুন নিচে নাম্বারে আমার যোগাযোগ করুন। দক্ষিণাবর্ত শঙ্খ আমার কাছ থেকে পেয়ে যাবেন, খুব বেশি মূল্য নয়, সম্ভবত 999 টাকা, মানে এরকম কিছু এক্সপেক্টেড দাম। তো এটা আপনার বাড়িতে স্থাপন করুন একটা কোনো তামার প্লেটের মধ্যে রেখে। আমি আবার নিয়মকানুনটা আমরা বলে দেবো যখন নেবেন। যদি নিতে চান, দেখুন নিচে নাম্বারে আপনি শুধু শঙ্খ লিখে পরে আমাকে মেসেজ করে দিন, আমি ওনাকে সেটা সমস্ত ডিটেলস ওনাকে পাঠিয়ে দেবো। বাই পোস্টে আপনার বাড়িতে বসে ওনার পৌঁছে যাবে। যারা বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষা দিচ্ছেন, যারা বিভিন্ন রকম কম্পিটিশনমূলক এক্সামগুলো এখন জাস্ট দিচ্ছেন,
তাদের জন্য কিন্তু সুখবর। তারা কিন্তু একটা সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া, বা হঠাৎ করে একটা গুড নিউজ পাওয়া, হঠাৎ করে রেজাল্টটা ভালো খবর পাওয়া, বা আপনার জন্য মানে প্রশ্নপত্র খুব ইজি হয়ে যাওয়া, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাবে। এটার থেকে যথেষ্ট ভালো পজিটিভ দিক। যারা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আছেন বা যারা বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আছেন, এই প্রশাসনিক দপ্তরে যারা চাকরি করছেন বা চাকরি অলরেডি করার প্ল্যানিং করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত চাপের বিষয়, বা এই সময় কিন্তু অত্যন্তভাবে আপনাকে একটা মানসিক চাপ আপনার তাড়া করে বেড়াবে। মানসিক একটা চাপ কিন্তু আপনার থাকবে। সেই চাপ থেকে কিভাবে মুক্তি পাবেন সেটা আপনার জন্মকুণ্ডলী দেখেই পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যাবে। যারা বিভিন্ন পলিটিক্স বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, এই রাজনীতির ক্ষেত্রে একটা রাজনীতি বড় বাড়ায়। জানেন কি, এই বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এই রাজনীতিতে হঠাৎ করে কোনোভাবে অপমানিত হওয়া, লাঞ্ছিত হওয়া, ঠকে যাওয়া, এই রকম প্রবণতাগুলো কিন্তু ঘটবে। প্রতারণা, মানে আপনার কাছের লোক আপনার সঙ্গে প্রতারণা করবে। রাজনীতিতে যদিও রাজনীতিতে কোনো শত্রু বা মিত্র বলে কোনো জিনিস হয় না, রাজনীতি একটা তার নিজস্ব গতিতে চলতে থাকে, তাই মানে বর্তমান পরিস্থিতির উপরে চলতে থাকে, তবু কিন্তু সেখান থেকে শত্রুতা থেকে অত্যন্ত সচেতন থাকা দরকার। এই ছিল 8টা ঘটনা বৃষরাশির জাতক বা জাতিকারা। যারা ভিডিও এতদূর দেখলেন বা শেষ পর্যন্ত যারা দেখলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। যাওয়ার আগে আবার বলে যাই, আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিন। আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটাকে একটু কমেন্ট বক্সে লিখে দিন আপনার এলাকার নাম, তাহলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পায়। যাই হোক, আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা তথ্য নিয়ে। আর ভালো থাকুন। নমস্কার।